প্রাইমারি স্কুলে স্কুল ছুট রুখতে রাজ্য সরকারের একটা বড় প্রয়াস মিড ডে মিল। আর এই মিড ডে মিলের ফলে অনেক পড়ুয়াকে স্কুলমুখী করা গিয়েছে বলে দাবি করে শিক্ষা দপ্তর। এবার প্রাইমারি স্কুলগুলিতে আলাদা মিড ডে মিল খাওয়ার ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যে সমস্ত স্কুলে পর্যাপ্ত জায়গা রয়েছে সেখানে এই মিড ডে মিলের জন্য আলাদা ডাইনিং হল করে দেওয়া হচ্ছে, যাতে পড়ুয়ারা সেখানে বসে মিড ডে মিলের খাবার খেতে পারে। ক্লাসরুমে বসে মিড ডে মিলের খাবার খেলে শ্রেণীকক্ষ নোংরা হয়, ফলে সেই ক্লাসে ফের পঠন পাঠন শুরুর আগে পরিষ্কার করতে হয়, যার ফলে ক্লাস শুরু হতে দেরি হয়। এই ডাইনিং হল তৈরির ফলে এই সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী আধিকারিকরা। খাবার খেতে গিয়ে বেঞ্চিতে খাবার পড়ে গেলেও পড়াশোনায় কোনো সমস্যা হবে না খাওয়ার পরে, কারণ আর ক্লাস ঘরে নয়, এবার আলাদা খাবার ঘরে বসেই মিড ডে মিল খাবে ধুলাগড় উত্তর প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা। শুক্রবার 20 ডিসেম্বর এই ভোজন কক্ষের উদ্বোধন করেন জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ। তিনি বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয়ে জায়গা আছে সেখানে সর্বশিক্ষা মিশন থেকে আলাদা ভোজন কক্ষ তৈরি করে দেওয়া হচ্ছে। যেসব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, যেমন এই স্কুলে মোট 214 জন পড়ুয়া রয়েছে, সেখানে সমস্যাও বেশি। জেলার আরও কয়েকটি স্কুলে ইতিমধ্যেই ভোজন কক্ষ তৈরি করে দেওয়া হয়েছে। কি বলেছেন কৃষ্ণ ঘোষ, শুনব। যেখানে যেখানে স্পেস রয়েছে সেই স্কুলগুলোকেই ধাপে ধাপে এরকম ডাইনিং হল করে দেওয়া হচ্ছে, যাতে বাচ্চারা ঠিকঠাক করে খেতে পারে মিড ডে মিলটা। এটা হাওড়াতে আরো অন্য কোথাও হয়েছে? হ্যাঁ, অনেক স্কুল যেখানেই অ্যাভেলেবেল স্পেস পাওয়া যাচ্ছে সেখানেই ডাইনিং হল শিক্ষা মিশন থেকে করে দিচ্ছে। কষ্ট হতো বেঞ্চের মধ্যে, বাচ্চাদের শ্রেণীকক্ষের মধ্যে খেতে সমস্যা হতো, বিশেষ করে যেখানে আমাদের স্টুডেন্ট বেশি, যেমন এই স্কুলে প্রায় 214 এনরোলমেন্ট, এতগুলো বাচ্চা খাওয়ার তো সমস্যা। সুতরাং প্রায়োরিটি বেসিসে বড় স্কুলগুলো যেখানে অ্যাভেলেবেল স্পেস রয়েছে সেখানে সর্বশিক্ষা মিশন থেকে এরকম ডাইনিং হল করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেগুলো রয়েছে। তো আমি এই স্কুলে একটা কম্পিউটারও দিয়েছি, আমরা কম্পিউটার দিয়েছি, আমরা বলেছি যাতে বাচ্চারা কম্পিউটারের বেসিক নলেজ তাদের তৈরি হয়, এগুলোও দিয়েছে। আমাদের এখানে এমএলএ ম্যাডাম ছিল, তিনিও কিছু প্রতিশ্রুতি দিয়েছেন প্লে হাউস করার জন্য। সুবিধাটা হলো আমরা দেখেছিলাম যে আগে আমাদের যে অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স যেটা অনেক কম ছিল, বাচ্চারা স্কুলে আসতো না। এখন আমাদের প্রায় হাওড়া জেলায় অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স অ্যাবভ 85%, মানে বাচ্চারা যে নিয়মিত স্কুল আসে এটা তার প্রমাণ। খুব ভালো অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স। স্কুলের প্রধান শিক্ষক পার্থ বসাক বলেন, পড়ুয়ারা শ্রেণীকক্ষের ভিতরে বেঞ্চে বসে মিড ডে মিল খাওয়ার সময় উচ্ছিষ্ট হাই বেঞ্চ বা সিট বেঞ্চে পড়লে দ্রুত তা পরিষ্কার করা না গেলে তা পরের সময় ক্লাসগুলো করার সময় সমস্যা হতো। সেই সমস্যা আর হবে না, ছাত্রছাত্রীরাও ভালোভাবে খেতে পারবে। এছাড়া রান্নার পরে ফেলে দেওয়া জিনিস দিয়ে জৈব সার তৈরি করে সবজি চাষ করবেন, সেই সবজির খাবার খুদে পড়ুয়াদের পাতে পড়বে। জায়গার অভাবে আপাতত ছাদের উপরে টবে বেগুন, টমেটো, লঙ্কা, কপির চারা বসানো হয়েছে। আগামী দিনে চাষের বৃদ্ধি করার পরিকল্পনা আছে। স্কুলের ছাদের ওপরেই টিনের ছাউনি করে এই ভোজন কক্ষের ব্যবস্থা করেছেন। একসঙ্গে 70 জন পড়ুয়ারা খেতে বসতে পারবেন বলে জানান তিনি। কি বলছেন প্রধান শিক্ষক পার্থ বসাক, শুনুন। এই বিদ্যালয়টা হাওড়া জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনস্থ আন্দুল পশ্চিম চক্রের আন্ডারে এই বিদ্যালয়টা গ্রামীণ অঞ্চলের মধ্যে মুন্সিপাড়ায় অবস্থিত। এই বিদ্যালয়ের মধ্যে আগে কোনো মিড ডে মিলের কক্ষ ছিল না। বাচ্চারা, আমি যখন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে আসি তখন এই বিদ্যালয়ে অনেক কিছুই ছিল না, যেমন ধরুন সোলার ছিল না, এই বিদ্যালয়ে কোনো রকম আপনার হ্যান্ড ওয়াশিং বেসিন ছিল না, নতুন টয়লেট ছিল না। সমস্ত কিছুই আমি এসে প্রধান শিক্ষক হয়ে আসার পর বেশ কিছু কাজ সরকারি সহযোগিতার সাথে সাথে করি, এবং বর্তমানে মিড ডে মিলের এই কক্ষটি আজকে উদ্বোধন করার একটাই উদ্দেশ্য, বাচ্চাদের যে সমস্যা মিড ডে মিল খাওয়ার, সেটা হচ্ছে শ্রেণীকক্ষেই তাদের খেতে হয়। সেক্ষেত্রে আমি দেখেছিলাম বিভিন্ন সময় উচ্ছিষ্ট শ্রেণীকক্ষেই পড়ে থাকে, সেটা প্রপারলি পরিষ্কার না হলে সেকেন্ড হাফে যে ক্লাস, তাতে আমাদের কিছুটা বিঘ্ন ঘটে। সেই কারণে আমরা আগামী দিনটা যাতে আরো সুন্দর হয় সরকারের কাছে দ্বারস্থ হয়েছিলাম। তো সাঁকরাইলের ব্লকের পক্ষ থেকে আমাদের এই মিড ডে মিলের কক্ষটি করে দেওয়া হয়েছে, এবং বর্তমানে আমার মনে হয় এই বিদ্যালয়ের এই কক্ষটি হওয়ার জন্য বাচ্চারা বসে খেতে পারবে, এবং যার জন্য উদ্বোধনের একটা উদ্দেশ্য হচ্ছে কি সবকিছুরই একটা সুন্দরভাবে যদি আমাদের শুরু হয় তাহলে সেই জিনিসটা আগামী দিনে আরো সুন্দরভাবে করা যায়। শিক্ষা দপ্তরে আমাদের বিদ্যালয়ের যে
শিক্ষা দপ্তরের আনুকূল্যে এবং সাঁকরাইল ব্লকের সহযোগিতায় এই মিড ডে মিল কক্ষটি তৈরি হয়েছে। আমাদের ওখানে বোর্ড একটা অলরেডি আছে বিদ্যালয় এবং ভবনের হ্যাঁ ছাদে। এবং ছাদে এটি হয়েছে এবং মাননীয় কৃষ্ণ ঘোষ মহাশয় হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, মাননীয় বিধায়িকা প্রিয়া পাল মহাশয় সাঁকরাইল ব্লকের এবং অন্যান্য অতিথি প্রত্যেকে এসেই এই বিদ্যালয়ের এই কক্ষটি উদ্বোধন করলেন। খুবই আমরা অনুপ্রাণিত তারা আসাতে এবং সব থেকে বেশি আমি খুশি আমাদের শিশুরা যারা খুব আনন্দ পেয়েছে। সকালে এদের ম্যাজিক শো করে দেওয়া হয়েছে এবং অভিভাবকরাও যথেষ্ট এখানকার যত্নশীল বিদ্যালয়ের প্রতি। তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। গার্ডেনিং এর ব্যাপারটা হচ্ছে যে কিচেন গার্ডেন, মানে আমাদের সাঁকরাইল ব্লকের পক্ষ থেকে কিছু বিদ্যালয়কে বলা হয়েছিল যে আপনারা কিচেন গার্ডেন করতে পারবেন কিনা। তো সেই সময় আমি একটা আবেদন করেছিলাম যে আমার কোনো ল্যান্ড নেই, বাট ছাদে যদি পারমিশন দেওয়া হয় তাহলে আমি সেটা করতে পারি। তো ওনারা সেটা প্রোভাইড করেছেন আমাদের কিছু সহযোগিতা, সরকারি সহযোগিতা পাওয়াতে আমরা চেষ্টা করছি টবে কিছু বেগুন গাছ, টমেটো গাছ এবং কিছু বীজও প্রোভাইড করেছে তারা। হ্যাঁ, বাঁধাকপি সবকিছু হয়তো করা সম্ভব হবে না, যতটা পারছি আমরা চেষ্টা করছি যাতে আমরা ভেজিটেবলসটাও কিছুটা এখানটা প্রোভাইড করতে পারি এবং সেই উচ্ছিষ্ট যে সারটাও আমরা করতে পারি। ক্লাস আপ টু ক্লাস 4 পর্যন্ত, আগামী দিনে হয়তো সেটা ক্লাস 5 হয়ে যাবে প্রাথমিক থেকে। স্টুডেন্ট স্ট্রেংথ কত? 214। তার জন্য কি এত বড় জায়গার আয়োজন? একদম 71 জন বসে অ্যাপ্রক্সিমেটলি খেতে পারবে। একদম আমার মনে হয় যে বিদ্যালয়ে যদি খেলার পরিবেশ এবং খাওয়া দাওয়া সবকিছু যারা পায়, বিদ্যালয় সরকার থেকে ব্যাগ, জুতো, বই খাতা, জামা কাপড় সবকিছুই দিচ্ছে, তাহলে তারা হয়তো আরো বিদ্যালয়মুখী হবে। এই ভোজন কক্ষের উদ্বোধন করেন জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ। তিনি বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয় জায়গা আছে সেখানে সর্বশিক্ষা মিশন থেকে আলাদা ভোজন কক্ষ তৈরি করে দেওয়া হচ্ছে। যেসব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, যেমন এই স্কুলে 214 জন পড়ুয়া রয়েছে, সেখানে সমস্যা বেশি। জেলার আরও কয়েকটি স্কুলে ইতিমধ্যেই ভোজন কক্ষ তৈরি করে দেওয়া হয়েছে। আর এই নিয়ে কৃষ্ণ ঘোষ কি বলেছেন আমরা আরও একবার শুনব। যেখানে যেখানে স্পেস রয়েছে সেই স্কুলগুলোকেই ধাপে ধাপে এরকম ডাইনিং হল করে দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা ঠিকঠাক করে খেতে পারে মিড ডে মিলটা। এটা হাওড়াতে আরো অন্য কোথাও হয়েছে? হ্যাঁ, অনেক স্কুল যেখানেই অ্যাভেলেবেল স্পেস পাওয়া যাচ্ছে সেখানেই ডাইনিং হল শিক্ষা মিশন থেকে করে দিচ্ছে। কষ্ট হতো বেঞ্চের মধ্যে বাচ্চাদের শ্রেণীকক্ষের মধ্যে খেতে সমস্যা হতো, বিশেষ করে যেখানে আমাদের স্টুডেন্ট বেশি, যেমন এই স্কুলে প্রায় 214 এনরোলমেন্ট, এতগুলো বাচ্চা খাওয়ার তো সমস্যা। সুতরাং প্রায়োরিটি বেসিসে বড় স্কুলগুলো যেখানে অ্যাভেলেবেল স্পেস রয়েছে সেখানে সর্বশিক্ষা মিশন থেকে এরকম ডাইনিং হল করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেগুলো রয়েছেই তো। আমি এই স্কুলে একটা কম্পিউটারও দিয়েছি, আমরা কম্পিউটার দিয়েছি, আমরা বলেছি যাতে বাচ্চারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।